হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা নতুন নিয়মে ব্রা কাট ব্লাউজ কাটিং করব, যেটা আমি আগে কখনো কাটিনি। এইভাবে আমি অন্যভাবে কাটিং করার জন্য একটা পেপারের প্রয়োজন হয়, তাই আমি একটা পেপার নিয়ে নিয়েছি। চলো এরপরে মেন কাপড় আমি কাটিং করে নিচ্ছি। তো পেছনের পার্ট আমি মেন কাপড়ের উপরে কাটিং করব। ঠিক আছে, আমি দু ভাঁজ করে নিয়েছি। আর হাতের সাইডে আমার জয়েন্ট সাইড আছে, অপর সাইডে খোলা সাইড আছে। এলোমেলো কাপড়টা আমি কেটে পাত দিয়ে দিয়েছি। চলো এরপর প্রথমে আমরা ঝুলের মাপ নিয়ে নেব। তো ঝুল আমার এখানে 13.5 ইঞ্চি ঝুল ছিল, মানে রেডি ঝুল হবে 13.5 ইঞ্চি। তার সাথে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে টোটাল নিয়েছি 14.5 ইঞ্চি। পুট এখান থেকে 5.5 ইঞ্চি নেব, আর আর্মহোল এখান থেকে 5.5 ইঞ্চি নেব। এটা আমি 34 সাইজ কাটিং করছি। ওকে, আমার প্রতিদিন ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমরা জানিও যে কোন কাটিংটা তোমাদের সহজ বলে মনে হয়েছে। চলো এরপর ছাতির মাপ নিয়ে নেব। তো ছাতির 4 ভাগের 1 ভাগ নিলাম 8.5 ইঞ্চি। কোমরে 4 ভাগের 1 ভাগ নিলাম 7.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়েছি টেকিং। দুটো দাগ মিলিয়ে নেব। 5 থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এরপরে আর্মহোলের কাছ থেকে 1 ইঞ্চি নিয়ে আর্মহোলের শেপ দিয়ে নেব। তো এই যে লাইনটা রয়েছে, এই লাইনের মিডিল বরাবর একটা পয়েন্ট করে নিয়েছি, নিয়ে এইভাবে শেপটা দিয়েছি। আর শেপটা আর্মহোলের কাছ থেকে একটু 2 সুতোর মতো ডাউন করে দেবে, তাহলে আর্মহোলের কাপড়টা কুঁচকোবে না। তো এরপরে দেখো সামনের থেকে মানে শোল্ডার থেকে সেলাইটা তোমরা বাদ দিয়ে এইভাবে আর্মহোলটা চেক করে নেবে তোমাদের প্রপার আর্মহোল এসছে কিনা। আমার কিন্তু এখানে 15 ইঞ্চি আর্মহোল আছে, 7.5 ইঞ্চি হয়েছে। এবার যাদের আর্মহোলটা মানে সঠিক হবে না, তারা কিন্তু ওপর নিচ করে তোমরা আরও একবার এইভাবে শেপ দিয়ে নেবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে তোমরা করে নেবে। এরপরে গলার চওড়া নেব। তো এখানে আমি ফিতে দেব না, তাই 2 ইঞ্চি নিলাম। যারা ফিতে দেবে 2, 3, 2.5 ইঞ্চি 3 ইঞ্চি নিয়ে নিতে পারো। এবং গলার লম্বা নিয়েছি এখানে আমি সেলাই মার্জিন নিয়ে 8.5 ইঞ্চি। এরপরে এখান থেকে চওড়া নিয়েছি 3 ইঞ্চি। নিচের থেকে চওড়া তোমরা যে যতটা নিয়ে ডিপ করতে পারো, কিন্তু ওপর থেকে নেবে না। এরপরে বক্স করে নিয়ে এখানে আমি রাউন্ড শেপ করে দেব। তো দেখো আমি এখানে রাউন্ড গলা করছি, মানে গোল গলা। এরপরে কোমরের টেকিং দেওয়ার জন্য দেখো ফিটিংস লাইনে ফিতেটাকে রেখে এর মিডলটা নিয়ে নেবে। এইভাবে তোমরা কোমরের মাপটা নিয়ে নেবে। এখান থেকে লম্বা নিয়ে নেব আমি 5 ইঞ্চি পরিমাণ। যেহেতু এটা আমার বেশি আমি ডিপ গলা করিনি, তাই 5 ইঞ্চি আমি নিয়ে নেব। এরপর দুপাশ থেকে 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি, যেটা আমরা এখানে এক্সট্রা টেকিংয়ের জন্য নিয়েছিলাম, সেটাই আমরা পরে গলার কাছ থেকে 2 সুতোর মতো শোল্ডার ডাউন করে নেবে। দেখো যেভাবে আমি নিয়েছি, আর্মহোলের কাছ থেকে 1 ইঞ্চি ছেড়ে তোমরা এইভাবে ডাউন করে নেবে। তো এখানে আমার ব্যাক একদম তৈরি হয়ে গেছে ড্রয়িংটা। এখন আমি কাটিং করে নিচ্ছি। তো দেখো এখানে আমি ব্যাক সাইডটা কেটে নিয়েছি। এরপরে হচ্ছে আমি হাতা কাটিং করে নেব। তো দুটো হাতা একই সাথে কাটিং করব, তাই কাপড়টাকে 4 পার্ট করে নিলাম। আর এখানে আমার এলোমেলো কাপড়টা রয়েছে, তাই এটা কেটে আমি বাদ দিয়ে দিলাম। এরপরে হাতার লম্বার মাপ নেব। তো এখানে আমি গ্লাস হাতা করব। তো হাতার লম্বা আছে 10 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে টোটাল এখানে আমি 11 ইঞ্চি নিয়ে নেব। 3.5 ইঞ্চি ডাউন করব আর্মহোলে শেপ দেওয়ার জন্য। ব্যাক পার্ট থেকে আমি আর্মহোলের মাপটা নিয়ে নেব। তো দেখো একদম শোল্ডার থেকে ধরে ফিটিংস লাইন পর্যন্ত এখানে যতটা তোমাদের এসে কোনাকুনি করে মাপ করে নিয়েছো, হাতার এখানে সোজা করে নেবে মাপটা। আর মুহুরির 2 ভাগের 1 ভাগ নিয়ে নেবে, নিয়ে এক্সট্রা মার্জিন নিয়ে নেবে। তো দাগগুলো আমি মিলিয়ে দেবো, আর্মহোলের শেপটা দিয়ে দেবো। তো দেখো এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করেছি। এইভাবে প্রথমে দাগটা টেনে নেবে, নিয়ে এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করে এইভাবে শেপ দিয়ে নেবে। এটা একদম নতুনদের জন্য এইভাবে আমি কাটিংটা করে দেখালাম, যাতে তাদের সহজ বলে মনে হয়। এখানে তোমরা এইভাবে চেক করে নেবে যে হাতার সাথে ব্যাক সাইডে আর্মহোলটা সঠিক আছে কিনা। এখন তালপাটের শেপটা দিয়ে নেব। তো দুটো পয়েন্টের মিডিলে একটা পয়েন্ট করে নেব, নিয়ে 1.25 ইঞ্চিতে নিচে ডাউন করে দেব। দিয়ে দেখো ওপর থেকে 1/2 ইঞ্চি এগিয়ে নিলাম, আর আর্মহোল থেকে 1/2 ইঞ্চি এগিয়ে নিলাম। ঠিক আছে, এইভাবে দিয়ে তোমরা আর তালপাটের শেপটা করে নেবে।
এখন চলো ব্লাউজের সামনের পার্টটা কেটে নেব। তো আমি এখানে পেপার কাটিং করে নিয়েছি। তো দেখো ব্যাক পার্টটা বসিয়ে সামনের দিক থেকে হুকের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা আর নিচের থেকে 1 ইঞ্চি এক্সট্রা করে আমি বাড়িয়ে নিয়েছি, ঠিক আছে, ব্যাক পার্টের থেকে। এখানে প্রথমে আর্মহোলের শেপটা দিয়ে নেব। সামনে পার্টের জন্য আর্মহোল যেটা আমরা পিছনে রেখেছিলাম তার থেকে 1/2 ইঞ্চি ডাউন করে আর তালপাটির শেপটা দিয়ে নেব। এরপরে গলার লম্বা নেব, সেলাই মার্জিন নিয়ে নেব 6 ইঞ্চি আর এখান থেকে চওড়া নিয়েছি, হুকের মার্জিন নিয়ে 3 ইঞ্চি গলার চওড়া, ঠিক আছে, 3 ইঞ্চি নিয়েছি। এরপরে বক্স করে নেব, নিয়ে এখানে গলার রাউন্ড শেপ করে নেব। এখন নিচের থেকে আমরা বেল পার্টের জন্য 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব, দাগটাকে সোজা করে নেব, নিয়ে এখান থেকে 2.5 ইঞ্চি নিলাম আর এখান থেকে 1/2 ইঞ্চি নিয়ে এভাবে একটা রাউন্ড শেপ করে নেব। এটা হচ্ছে আমাদের বেল পার্ট। এবার দেখো আমরা কাটুরি মাপের জন্য 5.5 ইঞ্চি লম্বা নিয়েছি, এখান থেকে 1 ইঞ্চি নিলাম আর তালপাটের ভেতর থেকে 2.5 ইঞ্চি নিয়ে দেখো আমি শেপটা কিভাবে দিচ্ছি। তো এইভাবে মার্ক করে নিয়ে 1/2 ইঞ্চি ডাউন করে দেখো এখান থেকে সুন্দর একটা রাউন্ড শেপ আসবে, যেটা আমাদের এক্সপার্টের শেপটা হয়, ঠিক আছে। এখন আমরা দুটো কটরের মিডিল নিয়ে নেব। তো দেখো ফিতাটাকে এইভাবে ধরে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করেছি, দাগটাকে সোজা করে মিলিয়ে নিলাম। এখানে আর আমাদের কোনো কিছু দরকার নেই। তো আমাদের দুটো কটরির কিন্তু এক্সট্রা আমাদের বাড়িয়ে নিতে হবে, সেটা আমরা মেন কাপড়ে নিয়ে নেব। তো এইভাবে যদি আমরা কাটিং করতে যেতাম মেন মানে পেপারে না কাটিং করে, তাহলে আমাদের এক্সট্রা অনেকটাই কাপড় বেরিয়ে আসতো, তাই কিন্তু আমি পেপারে কাটিং করে নিলাম, ঠিক আছে। এক্স পার্টটা বেল পার্টটা আমরা কোথাও কিচ্ছু বাড়াবো না, শুধু দুটো কটরিটা আমরা বাড়িয়ে নেব। তো দেখো আমি মেন কাপড়টা কিভাবে কাটিং করছি। তো এখানে এক্স পার্টটা আর বেল পার্ট দুটো বসিয়ে নিয়েছি, নিয়ে আমি কাটিং করে নিচ্ছি। তো দেখো এখানে আমি কাটিং করে নিয়েছি। তো দুটো পার্ট আমার কাটিং করা হয়ে গেছে। এখন দুটো কটরি আমরা কাটিং করে নেব। তো দেখো একটু তেড়ছা করে এইভাবে পেপারটাকে রেখেছি, ঠিক আছে। দুটো পেপার এভাবে প্রথমে পিন করে নিয়ে নেব। এখানে কিন্তু আমাদের বাড়াতে হবে, তো কোথা থেকে বাড়াতে হচ্ছে সেটা ভালো করে দেখে নাও। প্রথমে 1 নম্বর কটনের মাপটা নিয়ে নেব। তো এই দাগটার মিডিলটা নিয়ে নেব, ঠিক আছে। এই যে মিডিলটা নিয়ে নিলাম, এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, এখান থেকে 1 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি, দু সাইড থেকে 1 ইঞ্চি করে নিচের থেকে 1 ইঞ্চি নিয়ে একটা ত্রিভুজের মতো দাগগুলো মিলিয়ে দেবো, ঠিক আছে, ত্রিভুজ টাইপের। দিয়ে এখানে কিন্তু কোন শেপগুলো হবে না, এখানে হালকা হাতে রাউন্ড শেপ করে নেবে, এইভাবে রাউন্ড করে নেবে। নিয়ে দেখো এখান থেকে তেড়ছা করে দাগটাকে মিলিয়ে দেব আর এই পাশ থেকে 1/2 ইঞ্চি নিয়ে নেব। 1/2 ইঞ্চি নিয়ে এখানেও প্রথমে পয়েন্ট করে এভাবে এখানেও কিন্তু রাউন্ড শেপ হবে, ঠিক আছে। সুন্দর করে শেপগুলো দিয়ে নেবে। এরপর দেখো 2 নম্বর কটিরও সেমভাবে মিডিল নিয়ে নেব, নিয়ে এখান থেকেও 1 ইঞ্চি নেব আর দুপাশ থেকেও 1 ইঞ্চি করে নিয়ে নেব, যেটা ঠিক এইভাবে আগের পার্টটায় নিয়েছিলাম ঠিক সেভাবে। এখানেও ত্রিভুজ করে নেব, এখানেও কোনো কোন শেপ রাখবে না, এখানেও রাউন্ড করে শেপ করে নেবে। রাউন্ড করে শেপ নেওয়ার পরে দেখো যেখানে আমাদের চওড়া দিকটা রয়েছে সেখান থেকে 3.5 ইঞ্চি লম্বা রাখবো আর সরু দিক থেকে 2.5 ইঞ্চি লম্বা রাখবো। ব্যাস এইটুকুই কিন্তু আমাদের দুটো পার্টে বাড়িয়ে নিতে হবে। তো এখন কাটিং করে নিচ্ছি। বন্ধুরা আমি তোমাদের সাথে দু রকম পদ্ধতিতে ব্লাউজ কাটিং করে দেখালাম। তোমাদের কোনটা সহজ বলে মনে হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। নতুন বন্ধুরা যারা আছো ফলো করে সাথে